আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন এক অবিশ্বাস্য ঘটনা জানব যেখানে এক বিধবা মায়ের কান্না বদলে দিয়েছিল তাকদীর, আর এক ছোট্ট শিশু ফিরিয়ে এনেছিল মৃত সন্তানের প্রাণ। এছাড়াও দেখব কিভাবে আল্লাহর এক নেকবান্দার ঈমানী শক্তির কাছে শয়তান পর্যন্ত হার মানতে বাধ্য হয়। ইসলামের মহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়াতে যুগে যুগে যে সকল অলি আল্লাহর আবির্ভাব ঘটেছে তার মধ্যে আব্দুল কাদের জিলানী অন্যতম। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবনের অলৌকিক ঘটনা আপনার ঈমানকে করবে আরও মজবুত। দেরি না করে চলুন শুরু করা যাক সেই রহস্য ও বরকতের পথে আমাদের যাত্রা। সাথেই থাকুন। বাগদাদে একজন নারী বাস করতেন। তিনি ছিলেন বিধবা। কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছিল। এই বিধবা নারীর একজন পুত্র ছিল যে অসুস্থ হয়ে গিয়েছিল। এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের নিকট গিয়েছেন, কিন্তু তাতে কিছুই হয়নি। এতে করে তিনি খুব পেরেশান অবস্থার মধ্যে পড়ে যান, কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল। বিধবা নারীর দুনিয়ায় তার এই ছেলেটি ছাড়া আর কেউই ছিল না। এক পর্যায়ে তার প্রতিবেশী তাকে পরামর্শ দিল, তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফে হুজুরের কাছে যাও, আশা করি তার দোয়াতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল। রাস্তার মাঝেই তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে। তখন সেই ব্যক্তি বিধবা নারীকে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাচ্ছেন? জবাবে তিনি বললেন, আমার ছেলে খুবই অসুস্থ, তাকে সুস্থ করতে আমি বাগদাদ শরীফে হুজুরের নিকটে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা এরই মধ্যে খারাপ হয়ে গেছে। তখন সেই লোকটি বলল, আপনি কোনো অবস্থাতেই সাহস হারাবেন না। আপনি আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকটে চলে যান, কোনো না কোনো সমাধান হবেই, আর আপনি খুশি মনে আপনার বাড়ি ফিরে আসতে পারবেন। কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহর তাআলার একজন নেক বান্দা। তার দোয়ার উশিনায় অনেক মানুষই প্রাণ ফিরে পেয়েছে। তারপর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদে পৌঁছায়। বাগদাদে পৌঁছানোর পর সেই বিধবা নারী ছেলেকে নিয়ে হুজুরের দরবারে হাজির হয়। ছেলেকে দেখে হুজুর বললেন, হে মহান আল্লাহর বান্দি, এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই, কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তাআলা তার নিজের মর্জিতে তার কাছে নিয়ে গিয়েছেন। এখন তুমি শুধু আল্লাহর উপর ভরসা করে থাকো এবং এই সিদ্ধান্ত মেনে নাও। কিন্তু এই কথা সেই বিধবা নারী কোনো মতেই মেনে নিতে পারছিলেন না। সে চিৎকার করে কাঁদতে লাগল। সেই সময় সেখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে। সে এসে বিধবা নারীকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছ কেন? সেই সুন্দর বাচ্চাটিকে দেখে নারীটি বলতে থাকে, তোমাকে আর কি বলবো, তুমি তো ছোট্ট একটি বাচ্চা। এরপরেও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলে। সেই নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হল এবং কেন সে তার ছেলেকে নিয়ে এই বাগদাদে এসেছে, কিন্তু এখানে পৌঁছানোর পূর্বে তার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছে এবং এই অসুস্থতায় তার ছেলের মৃত্যু ঘটেছে। এ কথা বলে বিধবা নারীটি আবার কান্না শুরু করে দিল এবং বলতে থাকে, আমি আমার এই ছেলেকে ছাড়া কিভাবে বাঁচব? এই কথা শুনে সেই ছোট্ট বাচ্চাটি বলে উঠল, মা, আপনার ছেলে তো মারা যায়নি, সে এখনও জীবিত রয়েছে, দেখুন। সে সত্যিই জীবিত। বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়ে দেখতে পেলেন তার ছেলের শ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছিল। তখনই সেই বিধবা নারী অবাক হয়ে সুন্দর বাচ্চাটিকে জিজ্ঞেস করল, আমার মৃত পুত্র কিভাবে জীবিত হল? কারণ সে তো আমার সামনে প্রাণ ত্যাগ করেছিল। এটা কিভাবে সম্ভব? নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণে বেহুশ অবস্থায় ছিল? তখন সুন্দর বাচ্চাটি জবাব দিল, মহান আল্লাহর হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে। আপনার ছেলে অসুখের কারণে বেহুশ হয়নি, বরং সে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আপনার কষ্ট আমার আর সহ্য হয়নি, তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি, বলেছি, আল্লাহ, আপনি এই দুঃখিনী মায়ের কষ্টকে লাঘব করে দিন এবং আপনি তার কলিজাকে ঠান্ডা করে দিন। এই বিধবা নারী তার পুত্রের মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছেন না। আপনি তাকে খুশি করে দিন। আপনি সব কিছু করতে পারেন, আপনার জন্য কিছুই অসম্ভব নয়। আপনি চাইলে সব হতে পারে। দোয়ার উশিলায় মানুষের তাকদীর পর্যন্ত বদলে যায়।
আর আপনি তো সকল ক্ষমতার মালিক। আপনি চাইলে তার সমস্ত শক্তি ফিরিয়ে দিতে পারবেন। আপনি এই ছেলেকে পুনরায় হায়াত দিন। আমি এভাবেই মহান আল্লাহ তালার কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন। এখন আপনার পুত্র আপনার নিকট সহি সালামত অবস্থায় রয়েছে। তখন সেই বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, আমি সবই মানছি, কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? সে বাচ্চা তার পরিচয় দেওয়ার পূর্বেই সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন। সেই মহিলার ছেলেকে পুনরায় জীবিত দেখে হুজুর বুঝতে পারলেন সেখানে কি ঘটেছে। তখন হুজুর বাচ্চাটিকে বললেন, তুমি এখনও তকদিরের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারোনি। আমি জানি তোমার দোয়ার উসিলায় সেই মহান আল্লাহ তাআলা বিধবা নারীর পুত্রকে পুনরায় হায়াত দিয়েছেন। আমার প্রশ্ন, তুমি এমনটা কেন করলে? মানুষ তো এই কথাকে কোনোভাবেই মানবে না। এটা বলেই হুজুর একটি বেত নিয়ে আসলেন। বেত দেখে বাচ্চাটি দৌড় দিল। হুজুর ওই বাচ্চার পেছনে দৌড়াতে শুরু করলেন। আসলে বেত দিয়ে প্রহার করার উদ্দেশ্য ওই হুজুরের ছিল না। তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন। এমন অবস্থায় বাচ্চাটি হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল। তখন সামনে একটি কবরস্থান ছিল, যেখানে অসংখ্য কবর ছিল, আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে থাকে, হে কবরবাসী, এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও। আর সেখানেই ঘটে একটি অদ্ভুত ঘটনা। ছোট্ট বাচ্চার কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে মুর্দারা উঠে আসতে শুরু করল এবং তারা সেই ছোট্ট শিশুটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল। অর্থাৎ এক পাশে হুজুর এবং অন্য পাশে কম বয়সী ছেলেটি, এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা সেই সব মুর্দারা। এই দৃশ্য দেখে হুজুর সেই বাচ্চাটিকে বললেন, আমি জানি তুমি আসলে কে। আমি তোমার ক্ষমতার সাথে পেরে উঠব না। আমি শুধু বলেছিলাম, তুমি এত ছোট বয়সে তোমার ক্ষমতা দেখিও না। লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙ্গুল তুলে কথা বলবে, তোমাকে দোষারোপ করবে। তখনই বাচ্চাটি বলে উঠল, হুজুর, আমি তো ইচ্ছে করে করিনি। সেই মাটি কিভাবে কান্না করছিল, আর সেই মাকে কান্নার অবস্থায় দেখে আমি সহ্য করতে পারিনি। এই মা কিভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে? সে কিভাবে একা একা তার সন্তানকে দাফন করবে? এই মা কিভাবে তার সন্তানকে ছাড়া থাকবে? এই কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি, মহান আল্লাহ তাআলা এই ছেলেটির তকদিরে যদি শেফা লেখা থাকে তাহলে তাকে শেফা দিয়ে দেয়, আর যদি মৃত থেকে জীবিত করা সম্ভব হয় তবে আপনি আমার দোয়া কবুল করে নিন, তাকে হায়াত দিন। কারণ আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিস সম্ভব করা যায়। বান্দারা তো অক্ষম, কিন্তু আপনি তো সবই পারেন। মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। এই ছেলেটি পুনরায় জীবিত হয়ে গিয়েছে। এখন আপনি বলুন, আমি এখানে কি ভুল করেছি? প্রিয় শ্রোতা, এই হুজুরটি ছিল এই বাচ্চাটির নানা, আর এই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপস্থিতি ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ। তার এই কথা জিন এবং মানব সম্প্রদায় উভয়ই মেনে চলত। তাঁর বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগের সাথে শুনত, যার কারণস্বরূপ সকলেই বরকত প্রাপ্ত হতো। তার ঈমান এতই উঁচু ছিল যে তার কথা শুধু মানুষ নয়, বরং জিনেরাও মেনে চলত। এবার চলুন অন্য একটি ঘটনা শোনা যাক। একটা সাপ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে শুনত। আসলে এই সাপটি ছিল একটি দুষ্ট জিন, যে কিনা সাপের রূপ ধরে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বিপদে ফেলতে চায়। কিন্তু অনেক দিন ধরে পরিকল্পনা করার পরেও সে কোনো বড় ক্ষতি করতে পারছিল না। তার সাহস হতো না বড় পীরের ওপর হামলা করবার। সাপরূপী দুষ্ট জিনটি যখনই আসত তখনই সে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান্নাকাটি করত। কিন্তু সাপটির দৃঢ় সংকল্প ছিল সে বড় পীরকে তার নেক আমল থেকে যে করেই হোক সরিয়ে ফেলবে এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে গোমরাহে পতিত করবে। এই পরিকল্পনা মাফিক দুষ্ট জিনটি সাপের রূপ ধরে বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত, যাতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে তার ঈমানের পথ থেকে সরিয়ে দেয়া যায়। সাপরূপী জিনটি সব সময় বড় পীরের আশেপাশে অবস্থান করত, কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছিল না।
অতঃপর একদিন সাপরূপী জিনটি শয়তানের সাহায্য চাইতে গেল এবং সে শয়তানকে বলল, আমি আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানীকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই। লোকেরা তার জন্য দিওয়ানা হয়ে আছে, তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে, তাকে খুবই সম্মান করে। এই ব্যাপারগুলি আমার একদমই ভালো লাগে না। হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি, আর সে যেন কাউকে ঈমানের পথে আনতে না পারে, কালেমানা পড়াতে পারে। এভাবেই সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয়। গাউসুল আজম একদিন তার মাদ্রাসার ছাত্রদেরকে তালিম দিচ্ছিলেন। সেখানে অনেক বড় বড় আলেমদের উপস্থিতি ছিল। এখানে সবাই অনেক মনোযোগ দিয়ে আদবের সঙ্গে তার বয়ান শুনছিল। তিনি এমনভাবে বয়ান করছিলেন যে কারোর হুঁশ ছিল না। আচমকা একটি সাপ সেই দালানের ছাদ থেকে তাদের মাঝে এসে পড়ে। সকলের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকার আয়তনের সাপটি ছিল অনেক বড়। সাপ বড় পীর আব্দুল কাদের জিলানীর ওপর হামলা করে। লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকেন, কিন্তু কিছু কিছু মানুষ যারা বড় পীরকে ভালোবাসতেন তারা বড় পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠেন। কিন্তু বড় পীর তার জায়গা থেকে একটুও নড়েননি। তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না, বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন। তিনি কখনোই তার বয়ান থামাননি। সাপটি ধীরে ধীরে তার পায়ের ওপরে উঠে বসে এবং তার শরীর মুবারক পেঁচিয়ে ধরে। কিন্তু এতে বড় পীর বিন্দুমাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামাননি, যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই। এবার সাপটি বড় পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় পীরের সঙ্গে কথা বলতে শুরু করে। আর সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন কোনো শত্রুকে বহুদিন পরে তার কবজায় পেয়েছে। সাপটি কিছুক্ষণ বড় পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকেন। লোকেরা ভেবেছিল এই সাপটি হয়তো বড় পীরের ক্ষতি করবে, কিন্তু এমন কিছুই হলো না। সেখানে পেরেশানিতে থাকা লোকেরা তাঁর সামনে হাজির হয় এবং বলে, হুজুর, এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা। এত বড় সাপ যে এত ভয়ঙ্কর, ইচ্ছা করলেই সে এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে। কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না। সাপটি আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন, তোমরা যে সাপটি দেখেছ সেটি ছিল আমাদের দুশমন। সে আমার ক্ষতি করতে এসেছিল। সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থেমে যায়। সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে, তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ আল্লাহ সুবহানাহু তাআলার হেফাজত সবচেয়ে বড়। সাপটি তখন আমার সামনে এসে বলে, হে গাউসুল আজম, আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তি দেখেছি যাদের কেউ নামাজ ছাড়ত না, যাদের অন্তর থেকে কখনোই আল্লাহ তাআলার জিকির, আমি তাদেরকেও ঈমানের পথ থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম। আমি তখন সাপটিকে বলি, জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা, আর তুই তো একটি সামান্য সাপ, তোরও মৃত্যু আসবে। আল্লাহ তাআলার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। সবচেয়ে বড় হেফাজতের মালিক তো আল্লাহ সুবহানাহু তাআলা। এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায়। বড় পীর পুনরায় তার বয়ান শুরু করেন এবং মানুষের ভয়কেও খতম করে দেন। এর পরেও সাপটি তার জেদের ওপর অটল ছিল, কারণ শয়তান তার বন্ধু। সে মনে মনে ভাবতে থাকে, এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না। কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসব না। আমি এই পীরকে তার ঈমান থেকে সরিয়েই ছাড়ব। আসলে সাপরূপী জিনটি জানত না ইনি কোনো সাধারণ পীর নন। ইনি হলেন পীরদের পীর, পীরানে দস্তাগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সাপটি অপেক্ষা করতে থাকে কোনো একদিন পীরকে একা পেলে ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে। একদিন এই সাপটি তার সুযোগ পেয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে একের পর এক সেজদা করে যাচ্ছিলেন। এমন সময় সাপরূপী ওই পাপিষ্ট জিনটি আবার হাজির হয়, ঠিক বড় পীরের নামাজের সেজদার জায়গায় মুখ খুলে বসে থাকে। তখন সাপটি খুব অহংকারের সাথে চিন্তা করছিল, এই পীর এখন কি করবে? যদি কোনো সাধারণ মানুষ হতো তবে সে নামাজ ছেড়ে পালিয়ে যেত, কিন্তু আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকেই ভয় পেতেন না। তিনি দাঁড়িয়ে সূরা পাঠ করে যাচ্ছিলেন, তার চেহারা মুবারকে কোনো ভয়ের ছাপ ছিল না। যখন তিনি সেজদায় যেতে লাগলেন, তখন সেজদার জায়গা থেকে সাপটিকে এমনভাবে সরিয়ে দিলেন যেন তা কোনো ক্ষতিকর প্রাণী নয়, বরং একটি সাধারণ পোকা যার কোনো বড় ক্ষতি করার শক্তি নেই। কিন্তু সাপটি পিছু হটল না।
সে বড়পীরের ঘাড় জড়িয়ে ধরল, কিন্তু এবারেও বড়পীর নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন। এরপর সাপটি বড়পীরের কুর্তির ভেতরে ঢুকে যায়। সে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে। সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে বড়পীরের নামাজ নষ্ট করতে। কোনো না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই, তার নামাজ ছুটেই যাবে। কিন্তু বড়পীর আব্দুল কাদের জিলানীর নামাজ তো নষ্ট হলই না, বরং তিনি সম্পূর্ণ নামাজ আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন। বড়পীরের সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন বড়পীর আব্দুল কাদের জিলানী সেই মসজিদে আবার নামাজ আদায় করতে আসেন। যখন তিনি মসজিদে প্রবেশ করেন, তখন সেখানে তিনি অনেক বড় বড় চোখের একজনকে দেখতে পান। সে মসজিদের মাঝখানে অনেক অসহায়ভাবে দাঁড়িয়েছিল এবং খুব অসহায় দৃষ্টিতে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখছিল। বড়পীরের অনেক মুরিদ ছিল, যারা ছিল জিন। বড়পীর একে এক নজরে বুঝে নেন, এটি আর কেউ নয়, বরং একজন জিন। সে অনেক দুর্বল অবস্থায় বড়পীরের সামনে আসে এবং হাত জোর করে মাফ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে। পরে কান্না থামিয়ে সে জিন বলে, আমি তো জাহান্নামী জিন, আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি। আমি তো কয়েক মাস ধরে এই ধারণা নিয়ে বসে থাকতাম যে আমি আপনাকে আপনার কাজ থেকে সরিয়ে ফেলতে পারব আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারব। আমি সেই আশায় আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি এমন অনেক আল্লাহওয়ালাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনার মতো এমন কাউকে পাইনি। একমাত্র আপনাকে আল্লাহ তাআলার রাস্তা থেকে সরাতে আমি ব্যর্থ হয়েছি। না আমি আপনার বয়ানকে থামাতে পেরেছি, না আমি আপনাকে নামাজ থেকে সরাতে পেরেছি। শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার এবং আল্লাহর মহব্বতকে শেষ করতে পারিনি। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী বললেন, লোকদের বাহবা পেতে আমি কোনো কাজ করি না। আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য, আল্লাহর এবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য। আর এ কারণেই জিনেরাও আমার উপর বিশ্বাস রাখে। তখন সেই জিন বলে, ওস্তাদ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও মুসলিম হতে চাই। আর এরপরে এই জিন বড়পীরের হাতে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। অতঃপর বড়পীর আব্দুল কাদের জিলানী রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা সেই সময়ের কাহিনী যখন আমি আমার ঘর ছেড়ে বাগদাদে এসেছিলাম। আমার মা আমাকে যে দিরহাম দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তখন আমার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ অবশিষ্ট ছিল না। তখন এমন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে কে আমাকে সাহায্য করবে? রিজিক তো শুধুমাত্র আল্লাহ তাআলার তরফ থেকে আসে। আমার লজ্জা লাগছিল এই ভেবে যে আমি কার কাছে সাহায্য চাইব বা কাকেই বলবো আমি ক্ষুধার্ত। আমি যেখানে ছিলাম সেখানে আমার খুব কাছে একটি জঙ্গল ছিল। যদি সেই জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি, তবে তা হবে আল্লাহ তাআলার নেয়ামত। তবুও কোনো মানুষের সামনে মাথা নত করা, এটি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি তো ঋণের পক্ষে কখনোই ছিলাম না। কিন্তু কি করব? অনেক খুঁজেও সেই জঙ্গলে কোনো ফল পেলাম না। তখন অবস্থা এমন দাঁড়ালো, ক্ষুধায় হয়তো আমার দমটাই শেষ হয়ে যাবে। একে তো আমার প্রচণ্ড ক্ষুধা, তার ওপর এই জায়গায় কিছুই মিলছিল না। তখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমার একটি ব্যবস্থা করে দিন। তখন আমি নদীর ধারে গেলাম এই আশায় সেখানে হয়তো কোনো খাবার পাব। তারপরে দেখি সেখানে আমার আগে অনেক দরবেশ এসে বসে রয়েছে। যদি আমি সেখানে কিছু পেয়েও যাই, তবে সেটার উপর সকলে ঝাঁপিয়ে পড়বে। আমি পুনরায় শহরে ফিরে আসি এবং খাবারের সন্ধান করতে থাকি, কিন্তু শহরেও আমি কিছু পেলাম না। তখন আমি একেবারে নিরুপায় হয়ে মসজিদের এক কোণায় বসে পড়ি এবং আল্লাহ তাআলার জিকির করতে শুরু করি। প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় চোখে অন্ধকার দেখতে শুরু করলাম। আমি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলাম যে আমি দাঁড়াতেই পাচ্ছিলাম না। ঠিক তখনই গাইবী আওয়াজ আসে। সেখানে শুনতে পাই কেউ একজন বলছে, আব্দুল কাদির, ক্ষুধা এখন তোমার সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। যাও, তুমি কারো কাছ থেকে ধার করো, নিজের জন্য রুটির ব্যবস্থা করো। কিন্তু এই কথা তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে তিনি কার কাছ থেকে ধার করবেন। কিন্তু কোনো উপায় না দেখে বড়পীর পুনরায় শহরের দিকে পা বাড়ান। দোকান তো অনেক ছিল, কিন্তু বড়পীরের চোখে একটি দোকান পড়ল, যেখানে দোকানদার গরম গরম তন্দুরি রুটি বানাচ্ছে। বড়পীর সেই রুটির দোকানে গেলে দোকানদার তাকে চিনতে পারেনি, কারণ এই সমস্ত দোকান থেকে তিনি কখনোই কিছু কেনেননি। মহান আল্লাহ তাআলা সেই রুটি দোকানদারের মনে একরকম অনুভূতি সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি আল্লাহ তাআলার একজন খাস বান্দা, আর এই ব্যক্তি এই বয়সে মহান আল্লাহ তাআলার এবাদতে নিজেকে উৎসর্গ করেছে, আর এই কারণেই এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব। তখন সেই দোকানদার মহান আল্লাহ তাআলার রহমতে বলে উঠলেন, আপনি কি আব্দুল কাদের? উত্তরে
বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, হ্যাঁ, আমি আব্দুল কাদের। দোকানদার পুনরায় জিজ্ঞাসা করলেন, সেই আব্দুল কাদের যিনি বাগদাদ থেকে এসেছেন ইলম হাসিল করার জন্য? জবাবে তিনি বললেন, আমি সেই আব্দুল কাদের। এবার রুটির দোকানে বললেন, বলু আপনি কি নিতে চান? এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, আমি যদি রোজ তোমার দোকান থেকে একটি করে রুটি নিই, তুমি কি আমাকে তা দেবে? আমি খুবই ক্ষুধার্ত আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না। তখন দোকানদার বললেন, আপনি এমন করে কেন বলছেন? এই সমস্ত রুটি আপনার, আপনি চাইলে সবগুলো রুটি নিয়ে নিতে পারেন, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সমস্ত রুটির দরকার নেই, তুমি রোজ আমাকে একটি করে রুটি দিও, আর এর বদলে যখনই আমার কাছে পয়সা হবে আমি তোমার ধার শোধ করে দেব, কারণ আমি আমার মাথার উপরে কোনো রকম ঋণের বোঝা রাখতে চাই না। তখন জবাব দিলেন, জনাব, আমার এসব কিছু যায় আসে না। আমি যখন একবার বলেছি এই সমস্ত রুটি আপনার, তার অর্থ এই সমস্ত রুটি সত্যিই আপনার। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, আমার শুধু একটি রুটি হলেই হবে, যাতে আমার পেট ভরে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি। বড় পীর বর্ণনা করেন, আমি পুনরায় জঙ্গলে ফিরে আসি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকি। আমি আবার ইলম তালিম করতে শুরু করি এবং হাসিল করতে থাকি। আর এভাবেই দিন চলে যেতে লাগলো। একদিন আমার খেয়াল হলো, আমি তো সেই রুটির দোকানের কাছ থেকে প্রতিদিন রুটি নিচ্ছি, আর সেই দোকানই আমাকে খুশি মনেই রুটি দিচ্ছে, আর সে আমাকে অনেক সম্মান করে। কিন্তু আমি প্রতিদিন তার নিকট ধার করে যাচ্ছি, এটি কি ঠিক হচ্ছে? আর আমি তাকে ওয়াদা করেছি তার সমস্ত পাওনা আমি শোধ করে দেব। এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে আমি নিজেকে বলি, এই আব্দুল কাদের, ধার তো ধারই, আর তোমাকেই তো তা শোধ করতে হবে, কিন্তু আমি পয়সা কোথায় পাব? এই কথা মনে হবার পর আমি এতটাই লজ্জা পাই যে আমি তার কাছ থেকে কিছুদিন রুটি নেওয়া বন্ধ করে দিই। আমি কিভাবে তার সামনাসামনি হব? এভাবে কিছুদিন চলে যায়, আর আমি সেই রুটির দোকানের কাছে যাইনি। একদিন আমি ভাবছিলাম সেই রুটির দোকানের ধার কিভাবে পরিশোধ করা যায়। তখন আমার কাছে একটি গায়েবী আওয়াজ আসে। সেখানে শুনতে পাই কেউ একজন বলছে, আব্দুল কাদির, আপনার ধারের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, আপনি কেন এত চিন্তা করছেন? তারপরেও আমার মাথায় শুধুমাত্র একটি কথাই ঘুরছিল, ধার করে আমি রুটি খাবো না, আর আমি ওখানে আর যাব না। আমি ঠিক করে নিয়েছিলাম এই রুটির দোকানদারের কাছে আমি কখনোই যাব না, ততক্ষণ পর্যন্ত আমার কাছে অর্থ আসে, আর তার কাছ থেকে আমি আর রুটিও নেব না। এবার আবার গায়েবী আওয়াজ আসে এবং শুনতে পায়, আব্দুল কাদির, ঋণ আপনাকে শোধ করতেই হবে, আর মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন, আপনি ধার নিয়ে চিন্তা করবেন না, এই ধারের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, যিনি এই সমস্ত দুনিয়ার মালিক। তখন আমি বলি, এই ধার করা রুটির দাম কিভাবে পরিশোধ করব? তখন আবার গায়েবী আওয়াজ আমাকে বলে, আব্দুল কাদির, আপনাকে জায়গার কথা এখন বলা হবে, আপনি সেখানে চলে যাবেন, কিন্তু কারো সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলবেন না। সেখানে আপনি যাবেন, যেটা দেখবেন সেটা নিয়ে চলে আসবেন, আর ওই বস্তুটি দিয়েই দোকানদারের ধার শোধ করে দেবেন। আমি গায়েবী আওয়াজের কথা মতো সেখানে গেলাম। সে জায়গাটি ছিল জনমানবহীন। আমি সেখানে একটি থলি দেখতে পাই। আমি সেই থলির মুখ খুলে থলির ভেতরে আটা দেখতে পাই। সেই আটা দেখে মনে হচ্ছিল মাত্রই তা আনা হয়েছে। আমি দেখে অনেক খুশি হই, আর সেটা নিয়ে দোকানদারের নিকট ফিরে আসি। থলিটা দেখে দোকানদার জিজ্ঞেস করল, হুজুর, এটি কি? যদিও সে বুঝতে পারছিল এটি আটার থলি। তারপরে আমি বললাম, তুমি নিজে দেখে নাও। কিন্তু যখনই সেই দোকানদার থলি খোলে, সে চিৎকার করে বলে উঠে, এটি তো আটার থলি নয়। তখন আব্দুল কাদের জিজ্ঞেস করল, কেন, তুমি কি দেখতে পেয়েছ? তখন দোকানি বলল, এর ভেতরে তো স্বর্ণ রয়েছে। আপনি তো আমার কাছ থেকে খুব বেশি রুটি নেননি, তা তো অর্থ দিয়ে পরিশোধ করে দিলেই হতো, আপনি কেন আমাকে স্বর্ণের থলি দিলেন? তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার রিজিকের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা, তিনি নিজেই খুশি হয়ে এই থলি তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনের এই ঘটনাগুলো আমাদের শেখায়, আল্লাহর ক্ষমতা অসীম, তার কাছে অসম্ভব বলে কিছু নেই। নেক বান্দাদের মর্যাদা, তাদের দোয়ার বরকতে কঠিনতম মুসিবতও দূর হয়ে যায়। তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা, আমাদের সব অবস্থায় তার উপর ভরসা রাখা উচিত। বাগদাদের সেই বিধবা নারীর সন্তানের জীবন ফিরে আসা, অথবা সাপরূপী দুষ্ট জিনের ঈমান আনা এবং গায়েবীভাবে স্বর্ণের থলি পাওয়া, প্রতিটি ঘটনাতেই আমরা দেখলাম বড় পীরের ঈমানী দৃঢ়তা আর আল্লাহর প্রতি তার প্রগাঢ় ভালোবাসার নিদর্শন। আমরা যেন তার মতো আল্লাহওয়ালা জীবন লাভ করতে পারি। আপনার কেমন লাগলো এই ঘটনাগুলো? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এমন আরও শিক্ষণীয় ঘটনা জানতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরের ভিডিও।